নমস্কার। আজকের আলোচনা বাঙালি রান্নাঘরের একটা দারুণ জিনিস নিয়ে, খিচুড়ি। আমাদের একজন শ্রোতা একটা উপকরণের তালিকা মতো পাঠিয়েছেন, সুস্বাদু বাঙালি খিচুড়ি রান্না এই নামে। তো আমরা ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা যাক। দেখি এই তালিকা থেকে কি এমন পাওয়া যায় যে একটা সাধারণ খিচুড়িকে এতটা সুস্বাদু করে তোলে, তাই না? মোটামুটি 4 জনের মতো রান্নার হিসেবেটা। চাল ডাল তো আছেই, সেটা আমরা জানি, কিন্তু কিছু কিছু জিনিসের উল্লেখ যেভাবে বলা আছে মনে হচ্ছে এর পেছনে কোনো কারণ আছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ইদি একটু ভেঙে দেখা যাক, কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। তালিকাটা বেশ ইন্টারেস্টিং। শুরু করা যাক তাহলে ওই চাল আর ডাল দিয়ে। দেখুন, এখানে বলছে 1 কাপ চাল। বাসমতি বা আতপ চাল হলে নাকি ভালো। আতপ চাল যেটা সেদ্ধ চাল নয়? একদম। আতপ চালের নিজস্ব একটা টেক্সচার থাকে, তো একটু ঝরঝরে থাকে, সহজে গলে যায় না খিচুড়িতে। বাসমতির গন্ধটাও ভালো আসে। আর তার সাথে দেখুন 1/2 কাপ মুগ ডাল। কিন্তু শুধু মুগ ডাল নয়, খেয়াল করুন ভাজা মুগ ডাল। ও হ্যাঁ, এটা তো খুব জরুরি পয়েন্ট মনে হচ্ছে, ভাজা মুগ ডাল। ঠিক, এই ভাজা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শুকনো খোলায় যদি একটু ভেজে নেওয়া হয় বা অল্প তেলে সোনালি করে, তাহলে ডালের ওই কাঁচা ভাবটা চলে যায়। একটা বেশ মিষ্টি ধরুন বাদামের মতো গন্ধ আসে, আর স্বাদটাও গভীর হয়। এটাই কিন্তু খিচুড়ির স্বাদের বলতে গেলে একটা ভিত তৈরি করে দেয়। তার গন্ধের সাথে সাথে টেক্সচার আর স্বাদ দুটোই বদলে যাচ্ছে। এই ভাজা ডালটা তাহলে বেশ দরকারি জিনিস। একদম। আচ্ছা, এরপর সবজির কথায় আসি। হ্যাঁ, বলুন। সবজির মধ্যে তো আলু লাগছে মাঝারি 2টো টুকরো করা। ফুলকপি আছে ধরুন 1 কাপ মতো মাঝারি সাইজে কাটা, আর একটা টমেটো কুচি করে দিতে বলেছে। পটলও আছে 4-5টা, তবে সেটা ঐচ্ছিক, না দিলেও চলে। আচ্ছা, আর লঙ্কা, আদা? হ্যাঁ, ওগুলো তো লাগবেই। 4-5টা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলে ভালো, আর 1 চামচ মতো আদা বাটা। ঝাল আর গন্ধ দুটোর জন্যই। বেশ, এবার তাহলে মশলার দিকটা দেখি। হ্যাঁ, মশলার ব্যাপারটা দেখুন। রান্নার শুরুতে ফোড়ন দিতে হবে। তার জন্য চাই একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর ধরুন 1/2 চা চামচ গোটা জিরে। গরম তেলে? একদম। গরম তেলে যখন এগুলো ফাটবে, ওই গন্ধটা সেটাই রান্নার শুরুটা জমিয়ে দেয়। ঠিক। তারপর গুঁড়ো মশলা? হ্যাঁ, এরপর গুঁড়ো মশলা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য নিজের মতো। নুন তো লাগবেই পরিমাণ মতো। আর একদম শেষে দেওয়ার জন্য 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। শেষে? গরম মশলাটা শেষে কেন? ওটার কারণ হলো গরম মশলার গন্ধটা খুব ডেলিকেট, সহজে উবে যায়। তাই রান্নার প্রায় শেষের দিকে দিলে ওই টাটকা গন্ধটা খিচুড়ির সাথে মিশে থাকে। ও আচ্ছা আচ্ছা। শুরুতে দিলে অতটা গন্ধ পাওয়া যায় না। আর অনেকে একটু মিষ্টি পছন্দ করেন, তাই 1/2 চা চামচ চিনিও দিতে পারেন, যদিও ওটা ঐচ্ছিক। বুঝেছি। তাহলে ফোড়নের তাজা গন্ধ আর গুঁড়ো মশলার যে গভীরতা, এই দুটোর একটা ব্যালেন্স রাখা হচ্ছে। ঠিক তাই। এখানে দেখুন গোটা মশলা আর গুঁড়ো মশলা দুটোই ব্যবহার হচ্ছে। আর তেল, ঘি? হ্যাঁ, রান্নার জন্য সর্ষের তেল 2 টেবিল চামচ মতো। সর্ষের তেলের একটা নিজস্ব ঝাঁঝ আছে, তাই না? বাঙালি রান্নার একটা চেনা গন্ধ। হ্যাঁ, তা তো বটেই। আর একদম শেষে নামানোর আগে 1 টেবিল চামচ ঘি। ওই গরম মশলার মতোই শেষে ঘি দিলে গন্ধটা ভালো থাকে। একদম। গরম খিচুড়িতে ঘি মেশালে যে গন্ধটা ছড়ায়, ওটাই আসল। তেলের ঝাঁঝ আর ঘিয়ের ওই স্নিগ্ধ গন্ধ দুটো মিলেমিশে স্বাদটা তৈরি হয়। জলের পরিমাণটাও তো জরুরি। খুব জরুরি। এখানে 3.5 থেকে 4 কাপ মতো বলেছে, তবে এটা কিন্তু নির্ভর করে কে কেমন খিচুড়ি পছন্দ করেন। কেউ একটু ঘন ভালোবাসেন, কেউ পাতলা। জলটা একটু এদিক ওদিক করা যেতে পারে। হ্যাঁ, নিজের আন্দাজ মতো। বোঝা গেল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে শুধু উপকরণগুলো জোগাড় করলেই হবে না। কোন চাল নিচ্ছি, ডালটা ভেজে নিচ্ছি কিনা, ফোড়নটা ঠিকমতো দিচ্ছি কিনা, তারপর গুঁড়ো মশলা, শেষে গরম মশলার ঘি, কখন কোনটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এই সব কিছুর ওপরই ওই সুস্বাদু ব্যাপারটা নির্ভর করছে। একটার পর একটা স্তর তৈরি হচ্ছে স্বাদের। ভাজা ডালের ওই নাটি ফ্লেভার, ফোড়নের গন্ধ, সবজির নিজস্ব মিষ্টতা, মশলার কম্বিনেশন, তেলের ঝাঁঝ, আবার শেষে ঘিয়ের ওই মোলায়েম ভাব, এই সব কিছু মিলেমিশে একটা সম্পূর্ণ স্বাদ তৈরি হচ্ছে, যেটা খুব ঘরোয়া কিন্তু তার মধ্যে অসাধারণ। আর জল দিয়ে তো ঘনত্বটা নিজের হাতেই রাখা যাচ্ছে। বেশ ইন্টারেস্টিং।
তবে এখানে একটা জিনিস ভাবার আছে, মানে একটা প্রশ্ন রেখে যাই। এই যে তালিকাটা আমরা দেখলাম, এটা একটা বেশ ক্লাসিক, মানে যাকে বলে আদর্শ খিচুড়ির স্বাদ এনে দেবে, সন্দেহ নেই। কিন্তু ভাবুন তো, যদি এই ঘিটা বাদ দিই বা ধরুন মুগ ডালটা না ভেজে ব্যবহার করি, তাহলে কি খিচুড়ির এই যে পরিচিত রূপ, এই স্বাদ, এটা একই থাকবে? মানে কতটা বদলে যাবে? হ্যাঁ, মানে তার ওই আসল চরিত্রটা কি একই থাকবে, নাকি মৌলিক স্বাদটাই পাল্টে অন্য কিছু হয়ে যাবে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়। সত্যি তো। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের জন্য তোলা থাক। আজকের মতো আমরা এখানেই শেষ করি।